চলছিল বলে। সুপ্রভাত বন্ধুরা, আজকের দিনটা নবমী। তোমাদের সবাইকে জানাই শুভ মহানবমী। 2025-এ শারদোৎসবের বলা যেতে পারে আজই শেষ দিন। কাল সকাল থেকেই শুরু হয়ে যাবে মায়ের বিদায়ের সুর এবং বিদায়ের বাজনা। তাই আজকের দিনটা যে যতটা পারো এনজয় করে নাও। আবার এক বছরের অপেক্ষা শুরু হবে। আমরাও সকালবেলা বেরোচ্ছি এখন প্রায় দুপুরে ঘড়িতে বাজছে হচ্ছে দুপুর 12টা। আমরা এখন বেরোচ্ছি। আর এই দিদি কি করছে? তোমাদের দিদিও রেডি? তোমাদের দিদির লোকটা কেমন হয়েছে একটু জানিও। এই দেখো তোমাদের দিদির কমপ্লিট লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের দাদাভাইকে একটু পর আমি দেখাচ্ছি ফুল লুক, নাহলে বুঝতে পারবে না। গুল্লু বাবুকে দেখানো হচ্ছে, গুল্লু বাবুকে দাও। এই দেখো গুল্লু বাবু যত ধরনের অনিষ্ট করা যায় সবকিছু করছে, মারধর খাচ্ছে, বকুনি খাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু বাবুর এনার্জিতে কোনো খামতি নেই। এক্ষুনি বেরোবে। ওই দেখো জামা প্যান্ট পরে সারা ঘরময় ছুটে বেড়াচ্ছে। দিনটা যদিও তোমাদের দাদাভাই শুক্রবার বলে কিন্তু সকাল গড়িয়ে কিন্তু ব্লগটা যেহেতু আমরা স্টার্ট করেছি প্রথমে একদম শুক্রবার দিয়ে স্টার্ট করলাম। যাই হোক, আপাতত তো দেখে নিলে। চলো বেরিয়ে পড়ে যাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর যদি পসিবল হয় নিশ্চয়ই আমরা কোনো জায়গায় লাইভ করবো। আমরা বাবা ছেলে চলে এসেছি রাস্তায়। তোমাদের দিদি অন দা ওয়ে। আমাদের গাড়ি এসে গেছে। গুল্লুবাবু দেখো গাড়ির ওপর উঠে বসে পড়েছে। আর তোমাদের দিদি আসছে। এই দেখো বন্ধুরা, তোমাদের দিদি এসে পড়েছে, গলি থেকে বেরোচ্ছে। চলে এলাম স্বামীজির স্মৃতি বিজড়িত বেলুর মঠে। তোমাদের দিদি দাঁড়িয়ে আছে, সাথে গুল্লু বাবু। চলে এলাম বেলুর মঠ, সাথে তোমাদের দিদি। কিন্তু সাথে আর কি? এখানে এসে কাদের সঙ্গে দেখা হলো? এই দেখো দিদি কোথায়? দিদি আসছে না কেন? এই যে এসেছে। চলো আপাতত মাকে দর্শন করি, করে তারপরে প্রসাদ খাই, তারপরে তোমাদের কাছে আসছি। দিকে দেখছে যে কি হলো, দি কোথা থেকে আসলো, দি কোথা থেকে আসলো। মারবি দেখাস না, ওই কিন্তু ই করে ফেলে দেবে। এরকম করে মারবি আর ঘড়ির মধ্যে নাইট জ্বলবে। এইটা 1 বছরের বাচ্চার টুপি হয়েছে। বলবি কি কথা বলবি? তারপর 3.5 বছর। আমরা 1 বছরের তো আমার দর্শনের পর আমরা এগিয়ে চলেছি প্রসাদ গ্রহণের জন্য। কিচ্ছু হইব না, আমি তো এটা কইতেছি, কিচ্ছু হইব না। গুল্লুবাবু এখানে মেসমশাইকে দেখতে পেয়েই মেসমশাইয়ের কোলে উঠে পড়েছে।
দিদিকে আবার দেখ তাকি তাকি দেখছিল যে দিদি। হ্যাঁ খুব সুন্দরভাবে ভোগ খাওয়া কমপ্লিট, কিন্তু অন্য একটা সমস্যা, আকাশ মেঘলা, হালকা ঝড় উঠেছে। যাচ্ছি, বেলুড় মঠ তো দর্শন হয়ে গেল, এবার যাচ্ছি বাগবাজার। বাগবাজারের দিকে যাচ্ছি। আমাদের দেখো, আমি আর তোমাদের দাদাভাই গুল্লুবাবু কিন্তু আমাদের কাছে নেই, কিন্তু কোথায় গেল গুল্লুবাবু হঠাৎ করে? গুল্লুবাবু চলে গেছে ওর মাসি মেশোদের সাথে গাড়িতে, ওখানে গিয়ে আবার আমাদের দেখা হবে, এই জন্য ও ওই গাড়িতেই চলে গেছে। আর আমরা দুজন এই গাড়িতেই যাচ্ছি। কি করবো, গুল্লুবাবু একা একা ওই বাড়িতে চলে গেল। একবারে যেন মন খারাপ করলো না যে হ্যাঁ যাবে না, এরকম একটা বায়নাও করলো না, চলে গেল সোজা। দেখোই এখনই এই অবস্থা গুল্লুবাবু, কি বলো? একদমই তাই, একবারও বললো না যাবো না। আর কি, এইদিকে বাইরে আবার বৃষ্টি নেমে গেছে, বেশ ভালোই বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ঠান্ডাই হয়ে গেছে। প্রসাদ তো খাওয়া হয়ে গেছে, খুব ভালো খাওয়া দাওয়া হলো। বেলুড় মঠ থেকে চলে এলাম বাগবাজার সার্বজনীন। এখনো দিনের আলো রয়েছে, এখানকার আলো জ্বলে ওঠেনি। দেখা যাক আমরা থাকতে থাকতে জ্বলে ওঠে কিনা। চলো এবার যেতে যেতে রাস্তায় ব্লক করা শুরু করে দিয়েছি। গুল্লু বাবু এগিয়ে চলেছে মেশোবার দিয়ে। চলে এসেছি বাগবাজার সার্বজনীন। প্রচন্ড জোরে মিউজিক বাজছে, জানি না আমার কথা কতটা শোনা যাবে। এই যে এই দেখো সব যাচ্ছে গুল্লু বাবু। এই যে গুল্লু বাবু মাথা কেটে গেছে, বেরিয়ে গেছে। গুল্লু হেঁটে চলে যাচ্ছে, এই দেখো সবাই পিছনে একসাথে। সামনের আলোগুলো দেখো, আস্তে আস্তে। বন্ধুরা, যে আলোর কথা বলছিলাম, আস্তে আস্তে আলো জ্বলে উঠেছে রাস্তার ধারে। তার সাথে মানুষজনের ভিড়ও আস্তে আস্তে বাড়ছে। সামনে গুল্লুবাবু ওর মেসমশাইয়ের কোলে এগিয়ে চলেছে, আর এদিকে তোমাদের দিদি।
এখানে বিভিন্ন ফুড স্টল, দেখো কে কি খায় সেটাই এখন দেখায়। এখানে গরম ঘুগনি চাট হচ্ছে, আর ওদিকে গুল্লুবাবু রাজাদার হাত ধরে দাঁড়িয়ে আছে। এদিকে বাইরে মেলা বসেছে। গুল্লুবাবুর তো মেলা দেখে খুব আনন্দ। অন্যদিন বসে, কিন্তু আজকে বসতে চাইছে না। এই তো গুল্লুবাবু শেষ পর্যন্ত বসেছে। ওকে শিখতে হবে। গাড়ি থেকে নেমে গুল্লুবাবু খুব খুশি, সেটা দেখেই বোঝা যাচ্ছে।
বাগবাজার থেকে সোজা চলে এলাম ম্যাডক স্কোয়ার। এখানে কি ছবি প্যান্ডেলের সামনে চলে যাও। বলো এই তোমার রানী আনন্দে আছে রে। এবং আমি কুণাল সবাইকে জানাচ্ছি শুভ নবমীর, রাজা বলতে পারি মহানবমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম যারা রয়েছেন আমাদের সঙ্গে। দেখা হয় আজকের সন্ধ্যাবেলায় যারা যারা এখানে উপস্থিত হয়েছেন
তাদেরকে বলতে চাই যে আজকে আমাদের মাঝে উপস্থিত হতে চলেছেন আমাদের দাদামণি স্টার কাস্টটা। তো আর বেশি সময় নষ্ট না করে, বেশি কথা না বাড়িয়ে, let's call upon here the three powerful actors from আমাদের দাদামণি। প্রথমেই জেগে নেব পার্বতীকে। could we have পার্বতী on stage please? এবার জোরে হাতে হোক পার্বতীর জন্য। এই হাততালিগুলো মনে হচ্ছে মাসের 2 তারিখের মধ্যে ইএমআই মধ্যে। একটা ছোট হাততালি হোক না পার্বতীর জন্য। তোমার করে হাসতে দিলে পার্বতী। পার্বতী ওরফে অনুষ্কা চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। ওয়েলকাম পার্বতী। আমাদের সঙ্গে রয়েছে রত্না রয়েছে আমাদের সঙ্গে। আমাদের দাদামণি থেকে রত্নাকে থেকে নেবো এখানে মঞ্চে। করতে হ্যাভ রত্না হিয়ার অন স্টেজ। মানে উচানি দাসগুপ্তা রয়েছে আমাদের সঙ্গে আজকে আমাদের জি বাংলা মহাপুজোর মহামঞ্চে। এবং এই মহামঞ্চের মহানবমীর দিনে আমাদের সঙ্গে রয়েছে the none other than রেশমি মানে শুভাংশী দত্তা। Could we have শুভাংশী on stage please? তিনজনে রয়েছে, তিনজনের জন্য মিলিত হাততালি। 3, 2, 1 জোরে হাততালি। Could we have a mic here on stage please? একটু মাইক্রোফোন পাওয়া যেতে পারে? কোনদিকে? এই যে রয়েছে মাইক। ওয়েল, তিনজন নারী আমার হাতটা এমনি কাঁপছে তিনজনকে দেখার পরে। এমনিতে আমার নারীদের সঙ্গে থাকলে পরে একটু নারী দুর্বল হয়ে যায়, তার সঙ্গে তিনজন নারী আমার সঙ্গে। আমি ফার্স্টে পার্বতী থেকে শুরু করবো। পার্বতী, আশীর্বাদ দিয়ে শুরু করতে হয় কথাবার্তা। পার্বতীর আশীর্বাদ না নিলে কি করে শো চায় কবে? ওই পার্বতী, মহানবমীর শুভেচ্ছা তোমাকে। শুভ শারদিয়া। কেমন কাটলো পুজো একটু জিজ্ঞেস করবো প্রথমে। পুজো যেটা এখন আমাদের শুটিং এর খুব প্রেশার চলছে, তো এই বছর পুজোটা আমি একটু বাড়িতে বাড়ির লোকজন বন্ধু বান্ধব ওদের সাথেই কাটিয়েছি, খুব একটা বেরোনো হয়নি। আর ম্যাডক্সটা প্রত্যেকবারই আমার তোলা থাকে একদিনের জন্য। আসলে প্রত্যেকবার আসি, ছোটবেলা থেকে আসছি। আর এই বছর তো ম্যাডক্স নিজেই আমাকে ডেকে নিয়ে এসেছে, তার জন্য আরো একটু ভালো লাগছে আর কি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ওয়েল, রত্না রয়েছে আমাদের সঙ্গে। রত্নার কাছে যাবো। রত্না, আচ্ছা রত্না, তুমি যদি বলতে তুমি শাড়িটা পরে আসলে এত লাইটের ব্যবস্থা করতেই না। বেশি উজ্জ্বল হয়ে গেছে? না না, তোমার লাইটটা, তোমার শাড়িটাতে লাইট রিফ্লেক্ট করছে। ওই এমন একটা কথা বলছিল বলতে পারবো না মঞ্চে, সেটা অন্যরকম মিনিং তারা। রত্না, কেমন লাগছে আজকে এখানে এসে, এবং পুজো কেমন কাটলো? পুজো তো এখনো শেষ হয়নি। আজকে শুভ নবমী, সকলকে জানাই শুভ শারদিয়া। এবং আমি যেহেতু হলদিয়াতে বড় হয়েছি, তো সেক্ষেত্রে কলকাতার পুজো দেখার সেইভাবে কোনো সুযোগ হয়নি। তো কি ম্যাডক্সে এসে ম্যাডক্সের মাকে দিয়ে আমি আমার পুজো অলমোস্ট শুরু করলাম কলকাতায় শুরু হলো শুটিং এর ফাঁকে একটুখানি আনন্দের মুহূর্ত। একদম। আজকে রেশমি রয়েছে আমাদের সঙ্গে। রেশমি, খুব সিরিয়াস না রেঞ্জে আছে কারোর উপরে? এটা নবমীর দিন কামড়াবে না, মুখে সামনে পারবে। এক্ষেত্রে তরকাটা প্রত্যেক দিন লাঞ্চে আমার চলে আসে, কারণ প্রথম কথা মেকআপ রুমে সবাই কি প্রাইজ পেলে? দেখো বন্ধুরা, তোমাদের দিদি এখানে ডায়না প্রিমিয়াম বিউটির ওখানে একটা পাজলিং গেম খেলে এইটা প্রাইজ পেয়েছে। তার সাথে ইনস্টাগ্রামে এই ভিডিওটা অ্যাড করেছে। কেমন ব্যাপারটা লাগছে অবশ্যই জানিও কিন্তু। ওর মাথাতে দাও, কেন পারবে না? সেম থিং, মাস জুড়ে শারদ জুড়ে এত সুন্দরভাবে নাচতেই পারি, কোনো অসুবিধা নেই। চলো মাইকটা দিয়ে দাও। Could we have the music মাস জুড়ে শারদ জুড়ে? চলো 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 চলো।
শহরে হাতে হাত রেখে তোর লিখি না আজ জীবনে চলে রং লাগলে তোর সাথে ভাষাতে ভালোবাসি আজ পুজো পুজো করতে নতুন একটা ছন্দে বাজলো মনে টানা টানা কিছু দিলে টুকরো টুকরো ভাবনা চলছে জানো ভাবনা নাচে গানে ঢাকে ঢাকে আসলে ভালো চলে বাবুরে ঘুরে আসলে ভালো চলে বাবাদের ঘুরে Ladies and gentlemen, stand in the round, Polky! Be confident, walk nicely, talk nicely, think and answer intelligently. Because we are looking for a woman who is not only beautiful but powerful in terms of brains. So those are my words of wisdom to you. So all the very best, God bless, may the best amongst you win. And of course, don't forget to smile, because what do we say? A smile can win hearts. Thank you very much, everyone. বলবো না, আমি বলবো সে জি বাংলার থ্রু দিয়ে বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মেয়ে হিসেবে পৌঁছে গেছে। কারণ যখনই আমরা জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ফুলকির প্রধান চরিত্রের কথা এখানে বলছি, তখন অবভিয়াসলি আমি মঞ্চে ডেকে নিতে চলেছি none other than the very beautiful, versatile, talented beauty with brain and grace, Miss দিব্যানী মণ্ডলকে একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের জি বাংলার ফুলকির জন্য। কারণ আমরা সবাই তাকে দিব্যানী মণ্ডল হিসেবে তো চিনি, কিন্তু সব থেকে বেশি সে আমাদের কাছে হয়ে উঠেছে ফুলকি। একটা জোরে হাততালি হয়ে যাক ফুলকির জন্য। এই যে যারা মঞ্চের ওই পারে আছেন তারা দেখে নিন আজকে ফুলকিকে টিভির পর্দা থেকে স্বচক্ষে আপনাদের সামনে লাইভ চলে এসেছে যায় না পুজো সুন্দরীর মঞ্চে। ফুলকি, মাইকটা তোমাকে না দিলে আমাকে অডিয়েন্স পেটাবে, প্লিজ তুমি কিছু বলো। আমি জাস্ট কিছুক্ষণ আগে এখানে এসেছিলাম, সবার সাথে কথা হয়েছে। আজকে কিছুক্ষণ আগে আমি ফুলকি হিসেবে এসেছি, আর এখন আমি এখানে একটা ইভেন্ট জাজ করতে চলেছি। তো ভেরি মাচ ব্লেসড, আমি বারবার বলছি যে এই সবটা হচ্ছে জি বাংলার জন্য, বিকজ ফার্স্ট টাইম কোনো পেজের তোমার জাজ করতে চলেছি। তো ইটস আ ব্লেসিং ফর মি। আর Good evening, respected judges. I am Momita Hajra, an optometrist and eye care professional. Apart from attending patients in my day-to-day life, I just want to share that I was a participant for Saregama. So, with your permission, I just want to sing one line from my song. ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागिनी में, ये बाहों में बाहें, ये बहती निगाहें, लुभाने लगा जिंदगी का बज़र। Thank you. আপাতত এখান থেকে হয়ে গেল, এবার যাচ্ছি অন্য আরেকটা ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন চলে এসেছি সাউথ সিটি।
চলে আসবে 25শে ডিসেম্বর আমাদের বাড়িতে চলে আসবে সেই ভালো। ব্যাস। এ বাড়তি কি বাড়তি এখানে এসে তো গুল্লুবাবুর খুব আনন্দ। গুল্লুবাবু খালি নখ ফুটছে আর ভাবছে এটা আমি কোথায় এলাম। এই ড্রেসটা তোমাদের দিদির খুব পছন্দ হয়েছে, ওই জন্য এর পাশে দাঁড়িয়ে বললে একটা ভিডিও করে দিতে। পরবর্তী সময়ে যখন আসবো তখন দেখা যাবে কেনা যায় কিনা। আজকে ধরি কেনাকাটা করতে আসেনি। গুল্লুবাবু মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এখানে। চলে এসেছি টপে। এখন বাড়ি ফেরার পালা। রাস্তায় আলো দেখতে দেখতে, জ্যামে ধাক্কা খেতে খেতে এবার বাড়ি ফিরব। সারা রাস্তা জুড়ে প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড জ্যাম। জানি না কতক্ষণে বাড়ি পৌঁছবো। এখন অলরেডি বাজছে 10:30। হয়তো বাড়ি পৌঁছতে মধ্যরাত বা তারও বেশি। তিলোত্তমায় সারা রাত ধরে চলবে ঠাকুর দেখা, কারণ পুজোর শেষ দিনের আনন্দটুকু প্রতিটা মানুষকে সমান ভাগে উপভোগ করে নিতে হবে। আজ তাহলে এটুকুই, আবার দেখা হচ্ছে আগামীকাল।